শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্য ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হল একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন। কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনের সফলতা পেতে হয়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে, তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে, দম্ভ, দর্পিমান, ক্রোধ, পারুষ্য, অজ্ঞনাতাস্য, পার্থ সম্পদ, অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা, এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত। সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, জ্ঞানে সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জ্ঞান লব্ধা পরাং শান্তি ময়চিরে, জীবনের শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন হয়। তিনি সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না করতে পারো, তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে। সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায়, না তো অন্য জীবনে। আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো। অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়, আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপন জনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত।
কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হলো আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণই হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না। আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সবথেকে সুখের। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। ক্রোধোদ্ভাবতী সম্মোহম স্মৃতিভ্রংশং বুদ্ধিনাশত্বা প্রণশতি। গীতার এই শ্লোকটি বলে, যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমত অবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হতবাইপয়স্বর্গবেই ভাইক্ষ মহিমা তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধাকৃত নিশ্চয়। হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু দাচনা। গীতা এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নয়, দুর্বল তোমার সময়। আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়, তুমি শুধু নিজের কর্ম করতে থাকো। যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সেই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হলো এই যে, কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছ? যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো, যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টের ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়।
আর সেটাই তাদের আসল পরিচয়। একটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে। তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না, যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়। কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয়। কারো সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো, যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে। আজ তুমি একজনকে ঠকাবে, আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে। যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয়, তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে। যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না। ভগবান বলেন, যা অবশ্যম্ভাবী তা ঘটবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না। ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে। জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে, আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই, আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি। কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও, তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না। সময় এলে সবকিছুই পাওয়া যায়, সময়ের আগেই কোনো কিছু পাওয়ার ইচ্ছায় দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেমই হলো এই জগতের মেরুদণ্ড। মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয়। যার মনের চিন্তাভাবনা যেমন হয়, সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে। ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে। মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয়। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সর্বদা উপরেই থাকবে। জীবনের একটি অমূল্য শিক্ষা, খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না, আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে না জানতে পারে, তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে দুঃখ করো না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয়, সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না। আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয়, তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলেই তুমি নিজেকে মজবুত অনুভব করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। কোন রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই 7টি গুণ বাঁচাবে: তোমার জ্ঞান, তোমার বিনম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস, তোমার ভালো কর্ম, সত্য কথা বলার অভ্যেস এবং ঈশ্বরে বিশ্বাস। যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে দেয়। যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও,
কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝুঁকানো ভীরুতার লক্ষণ। তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন, একটা কাজ করবে, নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও। ভগবানের উপর বিশ্বাসী ছোট্ট শিশুর মতো করো, যাকে হাওয়াতে ছুঁড়ে দিলেও সে হাসতে থাকে। সে ভয় পায় না, কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না, যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয়, আমি তোমার সাথে সবসময় থাকব। কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে। মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হলো তার কর্ম, যেটা তার নিজের হাতেই রয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে, কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজন জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে? জীবনে দুঃখ পাওয়াও জরুরি, না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না। এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে। সময়, বন্ধু এবং সম্পর্ক হলো এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতেও দেয় না। তুমি যত ইচ্ছা ভালো কাজ করে নাও, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী, যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ, কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ। এই জীবনের সব থেকে দামি জিনিস হলো বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনীহা আসে, তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে। সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয়। যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করে। আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা, পাগল অথবা অবিবেকী হয়ে এই জাতীয় বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। হে অর্জুন, আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎব্যাপী আছি, সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাতে নই। যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও, অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো, কিন্তু আয়না তোমার মধ্যে নেই। হে কৌন্তেয়, কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয়, আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকেই নির্গত হয়। আমি নিজ প্রকৃতিকে নিজের বশে রেখে নিজ নিজ কর্মনিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি। আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয়, এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয়। হে কৌন্তেয়, যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পূজা করেন তারাও আমাকেই পূজা করেন, কিন্তু তারা শাস্ত্র বিধি অমান্য করে। আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয়। যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক, যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোক, যারা যক্ষ রক্ষাদিকের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন, কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। যিনি আমাকে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন, আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন, চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত, তিনি অমৃত লাভ করেন। আর যিনি অযুক্ত, যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয়, তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না। যার আত্মা বিষয়ক বুদ্ধি চিন্তা নেই, তার শান্তিও নেই। আর যার শান্তি নেই, তার সুখ কোথায়? আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে। যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান, যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে। যেমন
নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তেমনি আত্মাবান ব্যক্তিতে বিষয় সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে। এরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করে। কিন্তু যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন। হে পার্থ, এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের অবতারণা করেছেন। এখানেও নিষ্কাম কর্মের উপায় রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন। তারপর অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন। তিনি বলছেন, সর্বাণি কর্মাণি সন্ধার্তাজ্যেতো সাহা, অর্থাৎ বিবেক বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করো। এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিচ্ছেন। ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের, তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে না। ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন। এরপর চতুর্থ অধ্যায়ে ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করছেন যে যথা ভাজা, অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার শরণ নেয় তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি। যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করে থাকি। যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি। যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি। ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবদ গীতায় তুলে ধরেছেন। জীবের সত্তা কি, দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি, আত্মার স্বরূপ কি, এই সকল জটিল বিষয়বস্তু খুব সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার তুলে ধরেছেন। আমাদের মূল সত্তাকে অবগত করার মানসে প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিচ্ছেন। অন্তবন্ত ইনে দেহা নিত্যস্যোক্তা শরীরো নাশিনো অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারতা। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা হলো অবিনশ্বর। তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে? দেহটা যদি নশ্বরই হয় তাহলে তো তার ধ্বংস অনিবার্য। তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটার কার? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয়। দেহটা যেহেতু নশ্বর তাই এই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য তাই আত্মাটাই হচ্ছি আমি। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি। দেহটা আত্মার একটি আবরণ মাত্র, যেটা ভগবান আরো স্পষ্ট করে বলেছেন, वसांसि जीर्णा जथा दिहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीरानि बिहाय जीर्णान्ति नवानि संयाति देहि। যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান। এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আমি হলাম আত্মা, তবে জীবাত্মা। আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা। যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র। জাতশ্চাহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতশ্চ চ তস্মাৎ পরিহার্যার্থে না ত্মাম সচিতমার্হসি। যার জন্ম হয়েছে
তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয়। এটি হলো ভগবদ গীতার সব থেকে বড় উপলব্ধি। যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন, কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, আমার বিনাশ নেই, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না। আমাদের জীবনের সবথেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই। আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরো বাড়িয়েই তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী। কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয়। কেউ কেউ ধনসম্পদের অভাব ও জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে। এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন, এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়, যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। বন্ধুরা, আমি আশা করব এই ভগবত ভক্তির উপর উপলব্ধিগুলি শুনে আপনি শান্তি লাভ করেছেন। পথ অফ ধর্ম ভগবত গীতার প্রচারের নিমিত্ত এই ভিডিওটি আপনি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভগবত গীতার এই উপলব্ধিগুলি অনুধাবন করতে পারে, যা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। ভগবত গীতা প্রচারের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান হল অমৃত স্বরূপ। এই কলিযুগে যে এই জ্ঞান অর্জন করবে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গীতার এই অমৃতসম জ্ঞান যদি মন দিয়ে শোনা যায় তাহলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা এমন এক শক্তিশালী মন্ত্র ও তার গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করব, যা প্রতিদিন সকালে ঘরে শুনলে শুভ শক্তির আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। আজকের এই আলোচনা আমরা কয়েকটি ভাগে সম্পূর্ণ করব, যাতে ধীরে ধীরে আপনি এই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি, তার প্রকৃত অর্থ, তার প্রভাব এবং কিভাবে জীবনে প্রয়োগ করতে হয় তা জানতে পারেন। তাই কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ শুনুন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার অন্তরের পবিত্রতা। যখন অন্তর পবিত্র হয় তখন ঘরে, পরিবারে এবং জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে। পথ অফ ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আলোচনা করব কেন প্রতিদিন সকালে ভগবদ গীতার মন্ত্র শ্রবণ করলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, কেন ঘরে শুভ শক্তির আগমন ঘটে এবং কিভাবে এই অভ্যেস ধীরে ধীরে মানুষের চিন্তা, মন, পরিবার এবং ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। আমরা এই আলোচনা কয়েকটি ভাগে সম্পূর্ণ করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। প্রতিদিন যখন নতুন সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। রাতের অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায় এবং একটি নতুন দিনের সূচনা হয়। এই সময়টি শুধু প্রকৃতির জন্য নয়, মানুষের মন এবং আত্মার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সকালের সময় মানুষের মন সবচেয়ে বেশি শান্ত, নির্মল এবং গ্রহণক্ষম থাকে। এই সময় যদি ভগবদ গীতার মন্ত্র শোনা হয় তাহলে সেই শব্দের কম্পন মানুষের অন্তরে প্রবেশ করে
এবং ধীরে ধীরে তাকে ইতিবাচক শক্তির দিকে পরিচালিত করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো সমস্যাকে জয় করতে পারে। কিন্তু আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের মনের কাছেই পরাজিত হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, হতাশা এবং নেতিবাচক চিন্তা মানুষের জীবনের আনন্দকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। তাই মানুষের প্রয়োজন এমন এক শক্তি যা তাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। সেই শক্তির অন্যতম উৎস হল ভগবদ্গীতার জ্ঞান। অনেক মানুষ মনে করেন শুভ শক্তি বলতে কোনো অলৌকিক বা অদৃশ্য ঘটনা বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে শুভ শক্তি হল ইতিবাচক চিন্তা, শান্ত মন, পবিত্র হৃদয়, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যখন এই গুণগুলো মানুষের জীবনে প্রবেশ করে তখন তার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনে রাখবেন, পৃথিবীতে প্রতিটি শব্দের নিজস্ব একটি শক্তি রয়েছে। যেমন কঠোর শব্দ মানুষের মনকে আঘাত করে, তেমনি পবিত্র শব্দ মানুষের মনকে শান্ত করে। ভগবদ্গীতার মন্ত্র এমনই এক পবিত্র শক্তি যা মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং তার চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্ম করে যাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ো না, কারণ ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। আজ অধিকাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমান মুহূর্তের আনন্দকে হারিয়ে ফেলে। কিন্তু জীবন তো বর্তমানেই রয়েছে। বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারলেই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। মনে রাখবেন, সুখ বাইরের কোনো বস্তু নয়। সুখ কোনো অর্থ, সম্পদ বা বিলাসিতার মধ্যে লুকিয়ে নেই। সুখ মানুষের নিজের মনের মধ্যেই রয়েছে। যদি মন শান্ত থাকে তাহলে সাধারণ জীবনও অসাধারণ হয়ে ওঠে, আর যদি মন অশান্ত থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও মানুষকে সুখ দিতে পারে না। ভগবদ্গীতার মন্ত্র আমাদের সেই শান্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ হতে জানে তার জীবনে আশীর্বাদ আরও বৃদ্ধি পায়। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিজের জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ কৃতজ্ঞ হৃদয়ে শুভ শক্তি দ্রুত প্রবেশ করে। অনেক মানুষ সব সময় অভিযোগ করতে ভালোবাসে। তারা যা নেই তা নিয়েই ভাবতে থাকে, কিন্তু তারা যা পেয়েছে তার মূল্য দিতে শেখে না। এই অভ্যাস মানুষের মনকে নেতিবাচক করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ মানুষের শান্তিকে ধ্বংস করে দেয়। তাই যা আছে তার মর্যাদা দিতে শিখতে হবে। যখন মানুষ অভিযোগ করা বন্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে, তখন তার জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। মনে রাখবেন, শুভ শক্তির আগমন কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা প্রক্রিয়া। যেমন একটি বীজ ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়, তেমনি প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন ধীরে ধীরে মানুষের জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসে। অনেক পরিবারে দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হয়, অকারণে মনোমালিন্য হয়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু যখন সেই পরিবারের সদস্যরা একসঙ্গে ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করতে শুরু করেন, তখন ধীরে ধীরে তাদের আচরণেও পরিবর্তন আসতে শুরু করে। তারা একে অপরের কথা মন দিয়ে শুনতে শেখেন, সম্মান করতে শেখেন এবং ধৈর্য ধারণ করতে শেখেন। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের বিবেককে নষ্ট করে দেয়। রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয় এবং স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিচার শক্তি ধ্বংস হয়ে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মানুষ প্রতিদিন সকালে পবিত্র জ্ঞান শ্রবণ করে, তখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। ধীরে ধীরে সে শান্ত স্বভাবের মানুষে পরিণত হয়। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে সে কখনো একা থাকে না, কারণ বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় তখন সে অন্ধকার সময়েও আশার আলো দেখতে পায়। সে জানে যে কঠিন সময় চিরকাল স্থায়ী হয় না। প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরও সুখ আসে। তাই কখনো হতাশ হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। তাই জীবনের প্রতিটি কাজ সততা এবং নিষ্ঠার সঙ্গে করা উচিত, কারণ সৎকর্মই মানুষের প্রকৃত পরিচয়।
মনে রাখবেন, আপনি পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আপনার জীবন মূল্যবান, তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। প্রতিদিন সকালে গীতার জ্ঞান শুনুন এবং নিজের মনকে বলুন, আজকের দিনটি শুভ হবে। আজ আমি ইতিবাচক থাকব। আজ আমি কাউকে কষ্ট দেব না। আজ আমি সৎ পথে চলব। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে বড় পরিবর্তনের সূচনা করবে। আজ আমরা যা শিখলাম তা হলো শুভ শক্তির আগমন কোনো অলৌকিক ঘটনা নয়। এটি পবিত্র চিন্তা, কৃতজ্ঞতা, ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের ফল। প্রতিদিন সকালে ভগবদ গীতার মন্ত্র শ্রবণ করলে মানুষের মন শান্ত হয়, নেতিবাচকতা কমে যায় এবং জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের মনকে পবিত্র রাখাই হল শুভ শক্তিকে আহ্বান করার সবচেয়ে বড় উপায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, ক্ষমতাও নয়, খ্যাতিও নয়, বরং একটি শান্ত মন। কারণ যে মানুষের মন শান্ত, সে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে স্থির রাখতে পারে। কিন্তু যে মানুষের মন অশান্ত, তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ থাকলেও সে কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারে না। তাই প্রতিদিন সকালে ভগবদ গীতার মন্ত্র শ্রবণের মূল উদ্দেশ্য হল মানুষের অন্তরের সেই হারিয়ে যাওয়া শান্তিকে আবার ফিরিয়ে আনা। মনে রাখবেন, মন হলো একটি বাগানের মতো। আপনি যদি সেখানে ভালো চিন্তার বীজ রোপণ করেন, তাহলে সেখানে সুন্দর ফুল ফুটবে। কিন্তু যদি সেখানে নেতিবাচক চিন্তা প্রবেশ করতে দেন, তাহলে সেখানে কাঁটা জন্মাবে। তাই প্রতিদিন সকালে নিজের মনকে পবিত্র জ্ঞানের মাধ্যমে সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যা চিন্তা করে ধীরে ধীরে সে তাই হয়ে ওঠে। যদি মানুষ সব সময় ভয় নিয়ে চিন্তা করে, তাহলে সে দুর্বল হয়ে পড়ে। যদি মানুষ সব সময় রাগ নিয়ে চিন্তা করে, তাহলে সে অস্থির হয়ে পড়ে। কিন্তু যদি মানুষ ভালোবাসা, শান্তি এবং ঈশ্বরের স্মরণ নিয়ে দিন শুরু করে, তাহলে তার জীবনেও সেই গুণগুলো বৃদ্ধি পেতে শুরু করে। আজকের দিনে মানুষ অনেক কিছু জানে, কিন্তু নিজের মনকে চেনে না। সে পৃথিবীর খবর রাখে, কিন্তু নিজের অন্তরের খবর রাখে না। সে অন্যদের ভুল খুঁজে পায়, কিন্তু নিজের ভুলগুলো দেখার চেষ্টা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে জানতে পারে, সে পৃথিবীর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। তাই প্রতিদিন সকালে কিছু সময় নিজের সঙ্গে কাটানো অত্যন্ত জরুরি। যখন আপনি ভাগবত গীতার মন্ত্র শুনবেন, তখন শুধু শব্দ শুনবেন না, তার অর্থ অনুভব করার চেষ্টা করবেন। অনুভব করবেন যে ঈশ্বর আপনাকে বলছেন, তুমি ভয় পেও না, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই অনুভূতি ধীরে ধীরে মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হই, যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। তখন মানুষ হতাশ হয়ে পড়ে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো হাল ছেড়ে দেবে না, কারণ যে ব্যক্তি শেষ পর্যন্ত চেষ্টা করে যায়, সে একদিন অবশ্যই সাফল্য লাভ করে। মনে রাখবেন, কোনো ঝড় চিরকাল স্থায়ী হয় না। জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয়ে যায়। তাই দুঃখের সময় নিজেকে দুর্বল ভাববেন না, বরং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করুন। প্রতিদিন সকালে গীতার জ্ঞান আপনাকে সেই ধৈর্যের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য হলো এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। অনেক মানুষ তাড়াহুড়ো করে সবকিছু পেতে চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব একটি সময় আছে। যেমন একটি বীজ রাতারাতি গাছে পরিণত হয় না, তেমনি মানুষের জীবনের পরিবর্তনও ধীরে ধীরে আসে। তাই ধৈর্য রাখতে শিখুন। মনে রাখবেন, ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না। হয়তো তিনি আপনাকে অপেক্ষা করতে শেখাচ্ছেন, হয়তো আপনাকে আরো শক্তিশালী করে তুলছেন। তাই অপেক্ষাকে শাস্তি মনে করবেন না, এটিকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন। প্রতিদিন সকালে যখন আপনি ভগবত গীতার মন্ত্র শুনবেন, তখন নিজের হৃদয়কে খুলে দিন। অতীতের কষ্টগুলোকে ছেড়ে দিন, কারণ অতীতকে ধরে রাখলে বর্তমানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না, যা এখনো আসেনি তা নিয়েও অতিরিক্ত চিন্তা করো না। বর্তমান মুহূর্তকে গ্রহণ করো,
কারণ এই বর্তমানই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। অনেক মানুষ নিজের ভুলের জন্য সারা জীবন অনুতপ্ত থাকে। তারা ভাবে, আমি যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো জীবন অন্যরকম হতো। কিন্তু মনে রাখবেন, অতীত পরিবর্তন করা সম্ভব নয়। যা সম্ভব তাহলে বর্তমানকে সুন্দর করা। তাই নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই প্রতিদিন সকালে নিজের হৃদয়কে বিনয়ী রাখুন। মনে মনে বলুন, হে ঈশ্বর, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমাকে অহংকার থেকে দূরে রাখুন, আমাকে শান্ত থাকতে শেখান। এই প্রার্থনাই মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, প্রার্থনা শুধু শব্দ নয়, এটি আত্মার ভাষা। যখন মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করে তখন তার হৃদয় হালকা হয়ে যায়, তার ভয় কমে যায়, তার মনে নতুন সাহস জন্মায়। অনেক সময় আমরা এমন কিছু নিয়ে উদ্বিগ্ন থাকি যা হয়তো কখনো ঘটবেই না, কিন্তু সেই অকারণ উদ্বেগ আমাদের বর্তমানের সুখকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্বেগ সমস্যার সমাধান করে না, বরং মানুষের শক্তিকে নষ্ট করে দেয়। তাই যা আপনার নিয়ন্ত্রণে আছে তা করুন, আর যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। এই বিশ্বাসই মানুষের মনে শান্তি নিয়ে আসে। আজকের দিনে মানুষ ঘুম থেকে উঠেই নিজের সমস্যার তালিকা তৈরি করে। কেউ অর্থ নিয়ে চিন্তা করে, কেউ সম্পর্ক নিয়ে চিন্তা করে, কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। কিন্তু খুব কম মানুষই দিনের শুরুতে ঈশ্বরকে স্মরণ করে। অথচ দিনের শুরু যদি ঈশ্বরের স্মরণ দিয়ে হয় তাহলে সেই দিনটি অনেক বেশি শান্তিপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের মনকে পবিত্র করে তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না, কারণ আলো সব সময় অন্ধকারকে দূর করে দেয়। আপনি যদি প্রতিদিন ভালো চিন্তা গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে আপনার মুখে প্রশান্তি ফুটে উঠবে, আপনার আচরণে কোমলতা আসবে, আপনার কথায় মাধুর্য আসবে, মানুষ আপনার সান্নিধ্যে শান্তি অনুভব করবে। মনে রাখবেন, প্রকৃত শক্তি কখনো উচ্চস্বরে নিজেকে প্রকাশ করে না। প্রকৃত শক্তি সব সময় শান্ত থাকে। যেমন গভীর সমুদ্র নীরব থাকে, তেমনি শক্তিশালী মানুষও স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের শক্তিকে রাগে নয় ধৈর্যে প্রকাশ করো, কারণ ধৈর্যশীল মানুষই প্রকৃত বিজয়ী। অনেক মানুষ জীবনে বারবার ব্যর্থ হয়ে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে, কিন্তু ব্যর্থতা কখনো মানুষের পরিচয় নয়। ব্যর্থতা শুধু একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীর কোনো বড় সাফল্য একদিনে অর্জিত হয়নি। প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে ধৈর্য, পরিশ্রম এবং অগণিত শিক্ষা। তাই নিজের যাত্রাকে সম্মান করুন, নিজের অগ্রগতিকে ছোট করে দেখবেন না। প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের তুলনা কখনো অন্য কারো সঙ্গে করো না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা এবং উদ্দেশ্য আলাদা। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না, বরং নিজের উন্নতির দিকে মন দিন। মনে রাখবেন, ঈশ্বর কাউকে অবহেলা করেন না। প্রত্যেকের জন্য তার পরিকল্পনা আলাদা। তাই ধৈর্য রাখুন এবং বিশ্বাস রাখুন। প্রতিদিন সকালে যখন ভগবত গীতার মন্ত্র শুনবেন তখন মনে মনে একটি সংকল্প নিন, আজ আমি কারো সম্পর্কে খারাপ বলবো না, আজ আমি কাউকে কষ্ট দেব না, আজ আমি নিজের মনকে শান্ত রাখব, আজ আমি ইতিবাচক থাকব। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিতে শুরু করবে। কারণ মানুষের জীবন বড় সিদ্ধান্ত দিয়ে নয়, ছোট ছোট অভ্যাস দিয়েই পরিবর্তিত হয়। মনে রাখবেন, যে ঘরে প্রতিদিন ভালো চিন্তার চর্চা হয় সেই ঘরে শুভ শক্তির আগমন অবশ্যই ঘটে। সেখানে ধীরে ধীরে ভালোবাসা বৃদ্ধি পায়, পারস্পরিক সম্মান বৃদ্ধি পায় এবং সম্পর্ক আরো গভীর হয়। আজ আমরা যা শিখলাম তা হলো, শান্ত মনই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন
অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির আগমন ঘটায়। ভগবদ্গীতার মন্ত্র শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্যে। যখন আমরা এই শিক্ষাগুলোকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের চিন্তা, আচরণ এবং ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য বাইরের সাজসজ্জায় নয়, তার অন্তরের পবিত্রতায়। অনেক মানুষ নিজের বাহ্যিক উন্নতির জন্য অনেক সময় ব্যয় করে, কিন্তু নিজের অন্তরের যত্ন নিতে ভুলে যায়। অথচ মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে, তার ব্যবহারেই প্রকাশ পায়। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করার অন্যতম উদ্দেশ্য হল নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। কারণ অন্তর পরিষ্কার হলে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলায়। সে পৃথিবীকে অন্যভাবে দেখতে শেখে। আগে যেখানে সে শুধু সমস্যা দেখত, এখন সে সম্ভাবনা দেখতে শুরু করে। আগে যেখানে সে শুধু ভয় পেত, এখন সে সাহস খুঁজে পায়। আগে যেখানে সে শুধু অভিযোগ করত, এখন সে কৃতজ্ঞ হতে শেখে। মনে রাখবেন, মানুষের জীবনকে বদলে দেওয়ার সবচেয়ে বড় শক্তি তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে কখনো জাগিয়ে তোলে না, কারণ তারা নিজেদের দুর্বল ভাবতে ভাবতে সেই শক্তিকে ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি নিজেকে দুর্বল ভাববে না, তুমি অসীম শক্তির অধিকারী। তোমার ভিতরে যে আত্মা রয়েছে তা কখনো ধ্বংস হয় না। শরীর পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, সময় পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের ভয় অনেকটাই দূর হয়ে যায়। কারণ তখন সে বুঝতে পারে, জীবনের প্রতিটি কঠিন সময় সাময়িক, কোনো দুঃখ স্থায়ী নয়, কোনো কষ্ট চিরকাল থাকে না। তাই প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখতে হবে। আজকের দিনে মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু যখন কোনো কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন সে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, কারণ জীবনের কিছু বিষয় ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। তুমি শুধু নিজের কর্তব্য পালন করো, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। এই শিক্ষাই মানুষকে অযথা দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। অনেক মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ তাদের মন সারাক্ষণ উদ্বেগে ভরা থাকে। তারা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমানের শান্তিটুকু হারিয়ে ফেলে। তাই প্রতিদিন সকালে গীতার মন্ত্রশ্রবণের অভ্যাস ধীরে ধীরে মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। মন স্থির হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং মানুষের ভেতরের অস্থিরতা কমতে শুরু করে। মনে রাখবেন, শান্তি কখনো বাইরে খুঁজে পাওয়া যায় না, শান্তি সবসময় ভিতর থেকেই জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকতে পারে। তাই নিজের ভিতরের পৃথিবীকে সুন্দর করে তুলুন, কারণ বাইরের পৃথিবী সবসময় আপনার ইচ্ছা মতো চলবে না, কিন্তু নিজের মনকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক সময় মানুষ অন্যের কথায় কষ্ট পায়, কেউ কিছু বললেই সে ভেঙে পড়ে। কিন্তু মনে রাখবেন, অন্যের কথা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনার কর্ম, আপনার মূল্যবোধ এবং আপনার চরিত্র। তাই অন্যের নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনের সত্য হিসেবে গ্রহণ করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মূল্য বোঝে তাকে কেউ ছোট করতে পারে না। তাই নিজের সম্মান নিজের কাছে বজায় রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকেও প্রকৃত ভালোবাসা দিতে পারে না। প্রতিদিন সকালে ঈশ্বরকে স্মরণ করে নিজের হৃদয়কে বলুন, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি ঈশ্বরের সন্তান এবং আমি কোনো ভয়ের দাস নই। এই ধরনের ইতিবাচক বাক্য ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনেক মানুষ মনে করেন সুখ মানে কোনো বড় অর্জন, কিন্তু প্রকৃত সুখ অনেক সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো, শান্ত মনে প্রার্থনা করা, সূর্যোদয় দেখা, কৃতজ্ঞ থাকা, সুস্থ থাকা এবং ঈশ্বরকে স্মরণ করা, এই ছোট ছোট বিষয়গুলোই প্রকৃত সুখের উৎস। কিন্তু মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে সে এই ছোট আনন্দগুলো উপভোগ করতেই ভুলে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ছোট ছোট আশীর্বাদের মূল্য দিতে শেখে, তার জীবনেও বড় আশীর্বাদ আসতে শুরু করে। তাই প্রতিদিন নিজের জীবনের ভালো বিষয়গুলোকে মনে করুন। মনে করুন আপনি শ্বাস নিতে পারছেন, আপনি নতুন একটি দিন পেয়েছেন, আপনি এখনো নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন।
এই অনুভূতিগুলো মানুষকে কৃতজ্ঞ করে তোলে। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে কোমল করে দেয়, আর কোমল হৃদয়ে শুভ শক্তি দ্রুত প্রবেশ করে। অনেক সময় মানুষ অন্যদের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে, কিন্তু ঈর্ষা কখনো মানুষের উন্নতি ঘটায় না, বরং তার নিজের শান্তিকেই ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের সুখ দেখে আনন্দিত হতে শেখো, কারণ অন্যের জন্য ভালো কামনা করলে তোমার জীবনেও ভালো শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। মনে রাখবেন, পৃথিবীতে সবার পথ আলাদা, তাই নিজের যাত্রাকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। নিজের গতিতে এগিয়ে যান, নিজের উন্নতির দিকে মন দিন। প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন। এই সামান্য পরিবর্তনগুলোই একদিন বিশাল পরিবর্তনের জন্ম দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করে, সে একদিন অসাধারণ হয়ে ওঠে। তাই বড় পরিবর্তনের অপেক্ষা না করে ছোট অভ্যাস গড়ে তুলুন। সকালে উঠে ঈশ্বরকে স্মরণ করুন, কয়েক মিনিট ভাগবত গীতার মন্ত্র শুনুন, কিছুক্ষণ নীরব থাকুন এবং নিজের মনকে শান্ত করুন। এই অভ্যাসগুলো আপনার পুরো দিনের শক্তিকে বদলে দিতে পারে। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা হলো শক্তির পরিচয়। সব পরিস্থিতিতে উত্তর দেওয়া প্রয়োজন হয় না, কিছু পরিস্থিতিতে শান্ত থাকাই সবচেয়ে বড় উত্তর। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের বাক্য নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন। এমন কথা বলবেন না যা পরে আপনাকে অনুতপ্ত করে দেয়, কারণ শব্দ একবার বেরিয়ে গেলে তার আর ফিরিয়ে আনা যায় না। তাই কথার মধ্যে মাধুর্য রাখুন। আপনার উপস্থিতি যেন মানুষের মনে শান্তি এনে দেয়, অস্থিরতা নয়। অনেক মানুষ ভাবে শক্তিশালী হওয়া মানে কঠোর হওয়া, কিন্তু প্রকৃত শক্তি কখনো কঠোর হয় না। প্রকৃত শক্তি সব সময় দয়ালু হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দয়া মানুষের অন্যতম বড় গুণ। তাই যতটা সম্ভব অন্যদের সাহায্য করুন। কারো মুখে হাসি ফোটাতে পারলে সেটাও এক ধরনের পূজা, কারো মন ভালো করতে পারলে সেটাও এক ধরনের সেবা। কারণ সৎ কাজ কখনো বিফলে যায় না। ঈশ্বর প্রতিটি ভালো কাজের মূল্য দেন। মনে রাখবেন, আপনার ছোট একটি ভালো কাজ হয়তো কারো পুরো দিনকে সুন্দর করে দিতে পারে। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজই মানুষের আত্মাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। প্রতিদিন সকালে ভগবত গীতার মন্ত্র শুনতে শুনতে আপনি ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করবেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি একজন ভালো মানুষ নিজের আচরণের মাধ্যমে অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলুন যার উপস্থিতি অন্যদের শান্তি দেয়। আজ আমরা যা শিখলাম তা হলো, মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর আস্থা, কৃতজ্ঞতা, দয়া, ধৈর্য এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়িয়ে দেয়। যখন আমরা ভগবত গীতার মন্ত্রকে শুধু শুনি না, বরং হৃদয়ে ধারণ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবন, আমাদের সম্পর্ক এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সবসময় বাইরের পৃথিবীকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজের ভেতরের পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করে না। অথচ মানুষের জীবনের সমস্ত শান্তি এবং সমস্ত অশান্তির সূচনা তার নিজের হৃদয় থেকেই হয়। তাই প্রতিদিন সকালে যখন ভগবত গীতার মন্ত্র শ্রবণ করবে, তখন শুধু কান দিয়ে শুনবে না, হৃদয় দিয়ে অনুভব করবে, কারণ হৃদয় দিয়ে গ্রহণ করা জ্ঞানই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলে, তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না। আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের কাছে সময় দেয় না। সে পৃথিবীর হাজার মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে এক মুহূর্তও কথা বলে না। তাই সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন কিছু সময় নিজের আত্মার জন্য রাখে, সে জীবনের কঠিন সময়েও শক্ত থাকে। তাই প্রতিটি সকালকে নিজের আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক যুদ্ধ আছে যেগুলো জিতে কোনো লাভ নেই। অকারণ তর্ক, অহংকারের লড়াই এবং নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা মানুষকে ক্লান্ত করে তোলে। তাই সব জায়গায় জয়ী হওয়ার চেষ্টা করবেন না, নিজের শান্তিকে জয়ী হতে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের শান্তিকে রক্ষা করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। অনেক সময় মানুষ সবকিছুর উত্তর সঙ্গে সঙ্গে পেতে চায়,
কিন্তু জীবনের কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হবেন না, ধৈর্য ধরুন, কারণ অস্থিরতা সিদ্ধান্তকে দুর্বল করে দেয়, কিন্তু ধৈর্য সিদ্ধান্তকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি নদী কখনো তাড়াহুড়ো করে না, তবুও সে তার গন্তব্যে পৌঁছে যায়। তাই নিজের পথ নিয়ে উদ্বিগ্ন হবেন না, নিয়মিত এগিয়ে যান, প্রতিদিন সামান্য উন্নতি করুন, এটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসে। তাই কোনো দিনকেই সাধারণ মনে করবেন না, কারণ আজকের ছোট অভিজ্ঞতাই আগামী দিনের বড় জ্ঞানে পরিণত হতে পারে। অনেক মানুষ নিজের সৌভাগ্যকে দেখতে পায় না, কারণ তারা সব সময় যা নেই তার দিকেই তাকিয়ে থাকে। অথচ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো অনেক সময় খুব সাধারণ রূপে আসে। তাই প্রতিদিন নিজের আশীর্বাদগুলোকে অনুভব করুন। মনে রাখবেন, যে ব্যক্তি তার আশীর্বাদগুলোকে গণনা করতে শেখে, তার দুঃখগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন একটি প্রদীপের মতো। যদি তাকে সঠিক জ্ঞান দেওয়া হয়, তাহলে সে নিজেও আলোকিত হয় এবং অন্যকেও আলোকিত করে। কিন্তু যদি তাকে ভয় এবং নেতিবাচকতা দিয়ে ঘিরে রাখা হয়, তাহলে তার আলো ম্লান হয়ে যায়। তাই নিজের মনকে এমন পরিবেশ দিন যেখানে শান্তি থাকবে, পবিত্রতা থাকবে এবং ঈশ্বরের স্মরণ থাকবে। অনেক সময় মানুষ মনে করে শক্তিশালী হওয়া মানে সবকিছু একা সহ্য করা, কিন্তু প্রকৃত শক্তি হল প্রয়োজনের সময় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারা। কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বরের শক্তি অসীম। তাই যখন ক্লান্ত লাগবে, তখন নিজের বোঝা একা বহন করার চেষ্টা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, যে হৃদয়ে বিশ্বাস থাকে সেখানে হতাশা দীর্ঘদিন বাস করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের যাত্রাকে ভালোবাসতে শিখো, কারণ গন্তব্যে পৌঁছনোই সবকিছু নয়, পথ চলাটাও একটি আশীর্বাদ। তাই শুধু ভবিষ্যতের জন্য বেঁচে থাকবেন না, বর্তমানের প্রতিটি মুহূর্তকে অনুভব করুন। সকালের বাতাস অনুভব করুন, সূর্যের আলো অনুভব করুন এবং নতুন দিনকে স্বাগত জানান। কারণ এই ছোট ছোট অনুভূতিগুলোই মানুষের জীবনে গভীর আনন্দ এনে দেয়। অনেক মানুষ সারাক্ষণ নিজের চিন্তার মধ্যে বন্দী থাকে, অথচ জীবনের সৌন্দর্য তার চারপাশেই রয়েছে। তাই মাঝে মাঝে থেমে যান, গভীরভাবে শ্বাস নিন এবং উপলব্ধি করুন যে আপনি এখনো নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নতুনভাবে শুরু করতে পারে, সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ নিখুঁত নয়। তাই নিখুঁত হওয়ার চেষ্টা না করে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করুন। নিজের ভুলগুলোকে স্বীকার করুন, নিজের ভালো দিকগুলোকে লালন করুন এবং নিজের হৃদয়কে কোমল রাখুন। কারণ কোমল হৃদয় কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ কষ্ট পাওয়ার ভয়ে ভালোবাসা প্রকাশ করতে চায় না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে হৃদয়ে ভালোবাসতে জানে সেই হৃদয়ই সবচেয়ে ধনী। তাই ভালোবাসাকে আটকে রাখবেন না, পরিবারকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন এবং পৃথিবীর প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ এই অনুভূতিগুলোই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনারও একটি উদ্দেশ্য রয়েছে। তাই নিজের অস্তিত্বকে সম্মান করুন। প্রতিদিন সকালে নিজের হৃদকে বলুন, আমি আজ আলো ছড়াবো, আমি আজ ইতিবাচক থাকব, আমি আজ কাউকে নিরাশ করব না এবং আমি আজ নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করব। এই ছোট ছোট প্রতিজ্ঞাই ধীরে ধীরে মানুষকে অসাধারণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়ে শান্তির বীজ বপন করে, তার জীবনেও শান্তির বৃক্ষ জন্মায়। তাই আজ থেকেই নিজের ভিতরে ভালো চিন্তার বীজ রোপণ করুন, কারণ আগামী দিনের সুন্দর জীবন আজকের সুন্দর চিন্তার ওপরেই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হৃদয়ের সবচেয়ে বড় দারিদ্র্য অর্থের অভাব নয়, আশার অভাব। কারণ যে মানুষের হৃদয়ে আশা থাকে, সে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পায়, কিন্তু যে মানুষ আশা হারিয়ে ফেলে, সে আলোর মধ্যেও নিজেকে একা অনুভব করে।
তাই প্রতিটি নতুন সকাল শুরু করার আগে নিজের হৃদয়কে আশার আলো দিয়ে পূর্ণ করো। মনে রাখবে, প্রতিটি সূর্যোদয় তোমাকে এই বার্তাই দেয় যে গতকালের সমাপ্তি কখনো আগামী দিনের সমাপ্তি নয়। নতুন একটি সুযোগ সবসময় তোমার জন্য অপেক্ষা করছে। তাই হতাশাকে নিজের পরিচয় বানিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যতবার ভেঙে পড়ে ততবারই নতুনভাবে তৈরি হওয়ার সুযোগ পায়। তাই ভেঙে পড়াকে দুর্বলতা ভাববে না, এটাকে নতুনভাবে গড়ে ওঠার সূচনা হিসেবে গ্রহণ করবে। আজকের পৃথিবীতে মানুষ নিজের মূল্য ভুলে যাচ্ছে। সে নিজের সাফল্যের মাধ্যমে নিজের পরিচয় নির্ধারণ করছে। কিন্তু মনে রাখবে, তোমার মূল্য তোমার অর্জনের ওপর নির্ভর করে না, তোমার মূল্য তোমার হৃদয়ের পবিত্রতার উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের চরিত্র সুন্দর তার জীবনও ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। তাই বাহ্যিক প্রশংসার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য কাজ করো। মানুষের করতালি একদিন থেমে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কখনো থামে না। অনেক সময় মানুষ নিজের দুঃখগুলোকে এত বড় করে দেখে যে সে নিজের শক্তিগুলোকে দেখতে পায় না। তাই প্রতিদিন সকালে নিজের দুর্বলতাকে নয়, নিজের শক্তিকে স্মরণ করো। মনে মনে বলো, আমার ভিতরে ধৈর্য আছে, আমার ভিতরে সাহস আছে, আমার ভিতরে পরিবর্তনের ক্ষমতা আছে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে তার জীবনেও নতুন অধ্যায় শুরু হয়। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করো, কারণ তুমি নিজের সম্পর্কে যে ভাষা ব্যবহার করো তোমার মনও ধীরে ধীরে সেটাকেই সত্য বলে গ্রহণ করতে শুরু করে। তাই নিজের হৃদয়কে সুন্দর বাক্যে পূর্ণ করো। মনে রাখবে, নিজের সঙ্গে কোমল আচরণ করাও এক ধরনের আধ্যাত্মিকতা। অনেক মানুষ অন্যদের ভুল সহজে ক্ষমা করে, কিন্তু নিজের ভুলকে সারা জীবন বয়ে বেড়ায়। এটা করো না, কারণ অতিরিক্ত আত্মদোষ মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, শাস্তি হিসেবে নয়। প্রতিটি ভুল তোমাকে আরও সচেতন মানুষ বানানোর জন্য আসে। তাই নিজেকে দোষারোপ নয়, নিজেকে উন্নত করার চেষ্টা করো। অনেক সময় মানুষ জীবনের সৌন্দর্য দেখতে ভুলে যায়। সে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে যে বর্তমানকে উপভোগ করতেই পারে না। অথচ জীবন কখনো ভবিষ্যতে ঘটে না, জীবন সবসময় বর্তমানেই ঘটে। তাই প্রতিটি সকালকে অনুভব করো, পাখির ডাক শুনো, সূর্যের আলো অনুভব করো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কারণ যে মানুষ সাধারণ মুহূর্তের মধ্যেও আনন্দ খুঁজে পায় সে খুব সহজে দুঃখের কাছে পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, আনন্দ কোনো গন্তব্য নয়, এটি একটি অভ্যাস। তাই আনন্দ পাওয়ার জন্য বড় ঘটনার অপেক্ষা করো না, ছোট ছোট বিষয়ের মধ্যেই আনন্দ খুঁজে নাও। অনেক মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে এত ভয় পায় যে আজকের দিনটাকেই হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবে, ভবিষ্যৎ এখনো আসেনি, তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই আজকের দিনটাকে ভালো করে বাঁচো। আজ ভালো কাজ করো, আজ ভালো কথা বলো, আজ ভালো চিন্তা করো, কারণ আগামীকাল আজকের ওপরই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আজকের সৎ প্রচেষ্টাই আগামী দিনের আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই প্রতিদিনকে মূল্য দাও। অনেক সময় মানুষ নিজের জীবনের গতিকে অন্যের সঙ্গে তুলনা করে। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে নিজেকে পিছিয়ে পড়া মনে হয়। কিন্তু মনে রাখবে, একটি বীজ এবং একটি বৃক্ষ কখনো একই গতিতে বড় হয় না, তবুও দুটোরই অস্তিত্ব মূল্যবান। তাই নিজের সময়কে সম্মান করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের গতিকে গ্রহণ করতে পারে তার হৃদয়ে অস্থিরতা কমে যায়। তাই ধৈর্যকে নিজের সঙ্গী বানাও। মনে রাখবে, দ্রুত পাওয়া সবকিছু দীর্ঘস্থায়ী হয় না। ধীরে ধীরে তৈরি হওয়া জিনিসগুলোই সবচেয়ে শক্তিশালী হয়। অনেক সময় মানুষ নিজের ভেতরের সৌন্দর্যকে ভুলে যায়। সে ভাবে সুন্দর মানে শুধু বাহ্যিক রূপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সুন্দর হৃদয়ের চেয়ে বড় সৌন্দর্য আর কিছুই নেই। তাই